রুটি খেলে যদি গ্যাস অম্বল হয় তাহলে এইভাবে একবার সেদ্ধ রুটি বানিয়ে দেখতে পারেন। প্রত্যেকটা রুটি হবে বলের মতন ফুলকো, একেবারে নরম তুলতুলে। এই রুটি হাতে নেওয়ার পরেই বুঝতে পারবেন রুটিগুলো কতটা নরম তুলতুলে। খেতে যেমন ভালো হয়, বানানো ঠিক ততটাই সহজ। আর এত নরম তুলতুলে ৩-৪ দিনও যদি রেখে দেন একই রকম নরম তুলতুলে থাকবে। বাসি হয়ে গেলেও রুটি একই রকম নরম তুলতুলে থাকবে, খেতে দারুণ লাগবে। তো চলুন দেরি না করে ঝটপট সেদ্ধ রুটিগুলো বানানো শুরু করা যাক। আর এই পদ্ধতিতে বানালে গ্যাস অম্বলও হবে না। প্রথমে নিতে হবে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিতে হবে মেজারিং কাপের ১ কাপ জল। এখানে আমি কাপ মেপে দেখাচ্ছি, আপনারা চাইলে বাটি মেপেও জলটা নিতে পারেন। মেজারিং কাপের ১ কাপ জল নিয়েছিলাম, অল্প করে একটু লবণ দিলাম সামান্য পরিমাণ, চা চামচের ৪ ভাগের ১ ভাগ। আর অল্প করে একটু সাদা তেল দিলাম হাফ চামচের মতন। অল্প করে একটু তেল দিয়ে দিলে রুটি অনেক বেশি নরম তুলতুলে হয়, খেতে দারুণ লাগে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। জল খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রায় ২ থেকে ৩ মিনিট জলকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা লোতে করে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের ১ কাপের মতন আটা। আমি এখানে আটা দিয়ে বানানো দেখাচ্ছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও নিতে পারেন, তবে আটা দিয়ে বানালে রুটি খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত আটাটা দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি ঠিক যতটা জল নিয়েছিলাম ততটাই আটা দিলাম। লো ফ্লেমে এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে। ফ্লেমটা অফ করে ৪-৫ মিনিট এইভাবে কিন্তু কড়াইয়ের ঢাকনা বন্ধ করে রেখে দিতে পারেন। আর না হলে গরম অবস্থায় এরকম একটা হাতা নিয়ে নিতে হবে। হাতা দিয়ে ঠিক এইভাবেই কিন্তু খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে, যাতে একটা ডোয়ে পরিণত হয়ে যায়। ৩ থেকে ৪ মিনিট এইভাবেই মেখে নিচ্ছি, তারপরেই দেখবেন খুব সুন্দরভাবে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। বাড়িতে এই পদ্ধতিতে একবার যদি রুটি বানানো শিখে যান, তাহলে অন্য কোনো রুটি বা অন্য কোনো পদ্ধতিতে বানাতে মন চাইবে না। এই রুটি এতটাই নরম তুলতুলে হয় আর খেতে ঠিক ততটাই ভালো হয়। খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। এখন ডোটাকে আরেকটু ভালো করে মেখে নেব। তাহলে কি হবে, রুটিগুলো সাইডগুলো ভেঙে যাবে না। এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। ৩-৪ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন ডোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এইভাবে প্রায় ৫ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে ডোটা আরেকটু নরম হয়ে যায়। এখন ৫ মিনিট এইভাবে রেখে দিচ্ছি, কারণ ডোটা ভীষণ গরম অবস্থায় ভালো করে মেখে নিয়েছিলাম। এখন ৫ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিলাম। যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা লেচি বানিয়ে নিতে পারেন। যেহেতু ডোটা একটু গরম ছিল তাই আমি ৫ মিনিট রেখে দিয়েছিলাম। আর ঢাকনা বন্ধ করে রাখবেন, নাহলে কিন্তু এইভাবে ডোটা শক্ত হয়ে যেতে পারে। এখন লেচি কেটে নেব। তার জন্য এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বা বড় করে লেচিগুলো কাটতে পারেন। আমি রুটি বা পরোটা করার জন্য যেরকমই লেচিগুলো বানাই ঠিক সেরকম করে লেচিগুলো কেটে নিয়েছিলাম। তারপরে এক একটা করে লেচি নিতে হবে আর এইভাবে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলো এই একইভাবে রেডি করে নেব। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত লেচিগুলো রেডি করে নিয়েছিলাম। এবার সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম আর একটা লেচির মধ্যে ভালো করে আটাটা ঠিক এইভাবে কোট করে নিতে হবে। সমস্ত আটাগুলো খুব ভালো করে কোট করে নেওয়ার পরে এবার কিন্তু বেলে নিতে হবে। আর ঠিক একইভাবে বেলে নিতে হবে, যেরকম রুটি বা পরোটা করি ঠিক সেরকম করেই বেলে নিতে হবে। আর আপনারা দেখুন কত সুন্দরভাবে রুটিটা রেডি হচ্ছে। বাড়িতে বানিয়ে দেখতে পারবেন। একবার এই রুটিগুলো বাড়িতে বানালে অন্য কোনো রুটি খেতে ভালো লাগবে না, কারণ এই রুটিগুলো এতটাই নরম তুলতুলে হয়। সমস্ত রুটিগুলো একইভাবে বেলে নেব। এই রুটিটা রেডি হয়ে গেছে, এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। বাকি রুটিগুলো একইভাবে বেলে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আর আপনারা দেখুন রুটিটা কতটা পাতলা, দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। সমস্ত রুটিগুলো বেলে নিয়েছিলাম। এবার রুটিটা আমি ভেজেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রুটিটা দু খোল হয়ে ফুলে উঠছে। প্রথমে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। একটা রুটি আমি তাওয়ার উপরে দিয়ে প্রথমে উল্টে পাল্টে দুদিকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর এইভাবে ১০-১৫ সেকেন্ড একটু উল্টে পাল্টে রাখতে হবে, নাহলে কিন্তু রুটির একটা সাইড পুড়ে যেতে পারে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। আর এইভাবে একটু প্রেস করবেন, দেখবেন রুটিটা খুব সুন্দরভাবে বলের মতন ফুলকো হয়ে যাচ্ছে। আমি তাওয়াতেই বানানো দেখিয়ে দিলাম। এবার কিন্তু রুটিটা তুলে
একটা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। হটপটে রাখার কোনো দরকার নেই, নর্মাল প্লেটে রেখে দেবেন। ঠান্ডা হলেও কিন্তু একই রকম নরম তুলতুলে থাকবে। আমি হটপটে রাখছি না, জাস্ট এমনি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও আমি একটা রুটি একইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, রুটিটাকে প্রথমে দিয়ে দেওয়ার পরে এদিক ওদিক হালকা করে একটু ভেজে নিতে হবে, তারপর ঠিক একইভাবে একটু প্রেস করে দিতে হবে। তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। সমস্ত রুটিগুলো একইভাবে ভেজে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত রুটিগুলো ভেজে নিয়েছিলাম, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আপনারা দেখুন রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, পুরো তুলোর মতন নরম তুলতুলে। আর এই রুটি খেতে এত ভালো হয়, না বানালে বুঝতে পারবেন না। দারুণ স্বাদের সেদ্ধ রুটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা দেখুন রুটিগুলো কিন্তু আমি নর্মাল প্লেটেই রেখেছিলাম, তারপরেও রুটিগুলো কতটা নরম তুলতুলে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।